আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়টির শক্তির উৎস এ সম্বন্ধে আলোচনা। তো শক্তির উৎস নিয়ে এখন আমরা আলোচনা করব। চলো ক্লাসটি আমরা উপভোগ করে দেখি। চতুর্থ অধ্যায় শক্তির উৎস। শক্তির উৎস বলতে আমরা প্রতিনিয়ত অর্থাৎ প্রত্যেক দিন যে শক্তিগুলো ব্যবহার করে থাকি, অর্থাৎ যে শক্তির উপরে আমাদের জীবন নির্ভরশীল, সেই শক্তিগুলো কোথায় থেকে আসে, কোথায় থেকে উৎপন্ন হয়, সেটাই হলো শক্তির উৎস। অর্থাৎ যেখান থেকে আমরা আমাদের ব্যবহৃত শক্তিগুলোকে পেয়ে থাকি সেগুলো হলো শক্তির উৎস। তো এই শক্তির উৎস দুই প্রকার, একটা অনবায়নযোগ্য আর একটা নবায়নযোগ্য। এখানে আমি দুইটা প্রশ্ন তৈরি করেছি এবং উত্তরও করে দিয়েছি যে নবায়নযোগ্য শক্তি কাকে বলে আর এখানে অনবায়নযোগ্য শক্তি কাকে বলে। এখানে নবায়নযোগ্য শক্তি কাকে বলে? তো নবায়নযোগ্য শক্তি হলো যে শক্তি পুনরায় ব্যবহার করা যায় তাকে নবায়নযোগ্য শক্তি বলে। অর্থাৎ যে শক্তি একবার ব্যবহার করলে সব শক্তি ফুরিয়ে যায় না, সেই শক্তি পুনরায় আবার প্রকৃতিতে পাওয়া যায় এবং পুনরায় ব্যবহার করা যায়। এইভাবে পুনরাবৃত্তি হতে থাকে, যার কারণে এটা নবায়নযোগ্য শক্তি হয়ে থাকে। তারপরে অনবায়নযোগ্য শক্তি কাকে বলে? অনবায়নযোগ্য শক্তি অর্থাৎ যেই শক্তি একবার ব্যবহার করলে পুনরায় আর ব্যবহার করা যায় না, অর্থাৎ একবার ব্যবহার করলে ফুরিয়ে যায়, সেই শক্তিগুলোকে নবায়নযোগ্য শক্তি বলে। তো অনবায়নযোগ্য শক্তি কাকে বলে? যে শক্তি পুনরায় ব্যবহার করা যায় না তাকে অনবায়নযোগ্য শক্তি বলে। এটি একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়। তো শক্তির উৎস হিসাবে আমার এখানে কিছু অনবায়নযোগ্য শক্তি আর এখানে কিছু নবায়নযোগ্য শক্তির উৎস দেওয়া আছে। সেই উৎসগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। আমি প্রত্যেকটি বলে দেব যে কি করে এগুলো আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হয়, আবার এগুলোকে কি বলে। আমাদের এখানে অনবায়নযোগ্য শক্তি অর্থাৎ যেগুলো একবার ব্যবহার করলে ফুরিয়ে যায়, পুনরায় আর ব্যবহার করা যায় না, সেগুলোর মধ্যে প্রথমে আছে তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার। এখানে তেল যেটা আমরা খনি থেকে পেয়ে থাকি, এই খনি থেকে প্রাপ্ত তেল একবার ব্যবহার করলে পুনরায় ফুরিয়ে যায়, সেটা খনি থেকে আবার উত্তোলন করে ব্যবহার করতে হয়, এজন্য এটি অনবায়নযোগ্য। আর তেল আর এই কয়লার বিষয়টি আর এই গ্যাসের বিষয়টি আমাদের যে প্রকৃতিতে আমরা এই তেল, গ্যাস, কয়লা পেয়ে থাকি হলো খনি থেকে, মাটির নিচের খনি থেকে। অর্থাৎ প্রাগৈতিহাসিক কালে, অর্থাৎ এখন থেকে অনেক বছর আগে, সেটা কোটি, শত কিংবা হাজার বছর আগে, যখন অনেক পানি এই মাটির নিচে জমা পড়েছিল, এখন সেই মাটি পলি জমতে জমতে একটা ভূখণ্ড হয়ে গেছে, একটা দেশ হয়ে গেছে। তো ওই মাটির নিচে যেই প্রাণীগুলো জমা পড়েছিল, সেই প্রাণীগুলো এখন তেল এবং এই গ্যাস আকারে উত্তোলন করা হয়। আর ওই সময়ে ওই প্রাগৈতিহাসিক কালে যেই গাছগুলো মাটির নিচে পড়েছিল সেগুলো এখন কয়লা হয়ে উত্তোলন হয়। কয়লা বেশ কিছু বছর, মোটামুটি 1 কোটি বছর যদি মাটির নিচে খনিতে থাকে, তাহলে কয়লা হীরা হয়ে যায়। বাংলাদেশের যে বড় প্রক্রিয়া কয়লা খনি আছে, সেখানে আমাদের হীরা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ কয়লার খনি। তো এই গ্যাস এবং কয়লা এবং তেল এগুলো মাটির নিচ থেকে পাওয়া যায়, এগুলো একবার ব্যবহার করলে আর পুনরায় ব্যবহার করা যায় না। আর তৃতীয়টা হলো নিউক্লিয়ার। নিউক্লিয়ার যেটাকে বর্তমানে হাইড্রোজেন বোমা বলা হয়ে থাকে। নিউক্লিয়ার শক্তি হাইড্রোজেন বোমা, যেখানে আমাদের ইউরেনিয়াম ব্যবহার করা হয়। এই ইউরেনিয়াম মৌলটি ব্যবহার করা হয়। এই যে ইউরেনিয়াম, যেখান থেকে আমাদের নিউক্লিয়ার এখন একটা বোমা হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর বোমা। বর্তমান পৃথিবীতে এই নিউক্লিয়ার বোমা অর্থাৎ পারমাণবিক বোমা যে পরিমাণে মজুদ আছে, সেই বোমাগুলো একত্রে ব্যবহার করলে আমাদের পৃথিবীর মতো গ্রহকে 20 বার ধ্বংস করতে পারবে এবং সময় লাগবে মাত্র 8 সেকেন্ড। তার পরবর্তীতে আছে আমাদের
আমাদের এগুলো হয়ে গেল অনবায়ন। এবার নবায়নযোগ্য। নবায়নযোগ্য শক্তির মধ্যে আছে জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি, জিওথার্মাল। জলবিদ্যুৎ 1 নম্বরে আছে, যেটা আমরা আমাদের জলের স্রোতকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটা জলবিদ্যুৎ। আমাদের চট্টগ্রামের কাফতায়ে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে এই জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, এটা হলো আমাদের অনবায়নযোগ্য। একবার ব্যবহার নবায়নযোগ্য, একবার ব্যবহার করলে পুনরায় আবার পাওয়া যায়। পরবর্তীটা হলো বায়োমাস। বায়োমাস হলো আমাদের বাড়ির খড় কুটো, ময়লা আবর্জনা, গোবর্জ্য, এগুলো ব্যবহার করে যেই আমাদের বায়োগ্যাস প্ল্যান্ট ব্যবহার করা হয়, সেখানে যেই প্রক্রিয়ায় উৎপাদন করা হয় শক্তি, সেটা বায়োমাস। তারপর আছে সৌরশক্তি। সৌরশক্তি হলো সূর্যের শক্তি, সূর্য থেকে প্রাপ্ত শক্তি, সূর্যের আলোর শক্তি। এটা হলো নবায়নযোগ্য, কারণ আমরা প্রতিদিন সূর্যের আলো পেয়ে থাকি। তার পরবর্তীতে আছে বায়ু শক্তি। বায়ু শক্তি হলো বাতাসের শক্তি। বাতাসকে ব্যবহার করে যেই শক্তি আমরা উৎপাদন করা হয় এবং আমরা কাজে লাগাই, আমাদের বাংলাদেশের কক্সবাজারের কুতুবদিয়ায় এই বায়ু শক্তিকে কাজে লাগিয়ে সেখানে আমাদের বিদ্যুৎ উৎপাদন করা হয়। তারপরে জিওথার্মাল। জিওথার্মাল হলো এটা ভূপৃষ্ঠের অর্থাৎ মাটির কিছু নিচে যেই শক্তির তাপ জমা থাকে সেটা জিওথার্মাল। অর্থাৎ আমরা মাটির গভীরে খনন করতে করতে বেশ কয়েক কিলোমিটার যদি খনন করা যায়, তো এই মাটির ভিতরে এক ধরনের উত্তপ্ত গরম অবস্থায় পাওয়া যায়, সেটা হলো এই জিওথার্মাল। তো ভিউয়ার্স, এই ছিল নবায়ন এবং অনবায়নযোগ্য শক্তির ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।